আপনাকে মানুষ চোর বলছে, আপনি চিঠি পাঠাচ্ছেন আপনার দিল্লির পিতামহকে। আর গরিব মানুষের যে হাজার হাজার কোটি টাকা আপনারা আটকে রেখে দিয়েছেন, সেবার কটা চিঠি পাঠিয়েছেন? একটা চিঠি দেখাতে পারবেন? দেখুন, যারা নিজেদের বাবা ঠাকুরদা পিতামহের অ্যাকচুয়াল পরিচয় দিতে পারবে না, তারাই পিতামহ নিয়ে কথা। দীপক ঘোষের বইটা পড়লে পরেই তো বাবা ঠাকুরদাদার পরিচয়টা পেয়ে যাওয়া যাচ্ছে না? তো সে সেই আক্রমণটা করবে। আর সুকান্ত দাও কোনো ভুল কথা বলেনি তো। শিক্ষক কি বলেছে? তোর বাবা চোর বলেছে। তোর বাবা চোর বলেছে। তো তো যে ছেলেটি ওখানে দাঁড়িয়ে ছিল, তার সঙ্গে অভিষেক ব্যানার্জির ছবি দেখতে পাওয়া গেছে। সে তৃণমূলের কর্মী। যে মেয়েটি ওখানে দাঁড়িয়ে বলছে 100 দিনের টাকা পাইনি, আবাসের টাকা পাইনি, ও তৃণমূলের কর্মী না ওর অ্যাকচুয়ালি আবাসের টাকা পাইনি? সাধারণ মানুষ যদি এদেরকে গাদ্দার বলে, মির্জাফর বলে, চোর বলে, চিটিংবাজ বলে। মির্জাফরটা হচ্ছে ওদের দলের একদম প্রসঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বড় মির্জাফর আর সংসারে কেউ নেই। কে মির্জাফরগিরি করেছে? টাকা তো ওরা মেরে দিয়েছে। অভিষেক ব্যানার্জি কোথার থেকে বার্ধক্য ভাতা দিয়েছে 76,000 লোককে? কার বাবার টাকা আছে ওটা? কে টাকা দিয়েছে? অভিষেক ব্যানার্জির ওই প্রাসাদোপম বাড়িটা কিসের টাকায় তৈরি হয়েছে বলুক জনগণকে। ওর যে 6 খানা ফরচুনার চড়ে ঘুরে বেড়ায়, ওই টাকা কোথার থেকে পেয়েছে? 60 লাখ টাকা করে নাকি এক একটা গাড়ির দাম। কিসের টাকা? কত? ওর তো এমবিএটা পর্যন্ত জালি এমবিএ ডিগ্রি একখানা। ওর এমবিএ ঠিক নয়, ওর গ্রাজুয়েশন ঠিক নেই, ওর মাস্টার ডিগ্রি ঠিক নেই, একটা উচ্চ মাধ্যমিক পাস কলমে। কারণ যে ইনস্টিটিউট থেকে এমবিএটা পাস করেছে, সেই ইনস্টিটিউটটার রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দিয়েছে। এটাই তো তৃণমূল কংগ্রেসের বাস্তব পরিচিত। মুখ বন্ধ রাখো। কোথাও কোনো ঘটনা ঘটবে, আরজি করে কোথাও ঘটনা ঘটবে, এখানে ঘটনা ঘটবে, ওখানে ঘটনা ঘটবে, টাকা দিয়ে মুখ বন্ধ। হয় টাকা নয় ভয়, দুয়ের মধ্যে কোনো একটা কিছু। কারণ সবকিছু দাবিয়ে রাখতে হবে যাতে কেউ কোনো মুখ না খুলতে পারে। করতে গিয়ে যারা হিন্দুদের রক্ষাকর্তা বলে দাবি করে, আজকে জগন্নাথ মন্দিরকে এরা ব্যঙ্গ বিদ্রুপ করছে। বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলছে ওটা মন্দির নয়, সুকান্ত মজুমদার বলছে ওটা তো সার্কাস। তাই জন্য তো হালাল প্রসাদ বিলি করতে হচ্ছে। তাই জন্য না হালাল প্রসাদ বিলি করতে হচ্ছে। তাই জন্য তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাপ্রসাদ বিলি করতে পারছে না। তাই জন্য তো জগন্নাথ মন্দিরে পুজো হচ্ছে। কি জগন্নাথ মন্দিরে পুজো হচ্ছে? অভিষেক ব্যানার্জি বুক ঠুকে বলুক তো, জগন্নাথ মন্দিরে নিত্য পুজো হচ্ছে না পুজো বন্ধ হয়ে গেছে? পুজো বন্ধ হয়ে গেছে। সাজিয়ে গুছিয়ে প্রতিদিন একটা ফুলমালা পরিয়ে একটা মূর্তিকে রাখা হয়েছে, না পুজো হচ্ছে? এটা আমরা জানতে চাই। জগন্নাথ দেবের মন্দিরে পুজো বন্ধ আছে কারণ মন্দিরের হাইট পুরীর মন্দিরের থেকে বড় হয়ে গেছে বলে নাকি বলা হয়েছে মমতা ব্যানার্জিকে। তাই জন্য পুজো বন্ধ আছে। ওই জগন্নাথ মন্দিরে তো পুজোই হচ্ছে না। বিজেপির নেতা শুভেন্দু অধিকারী যে মমতা ব্যানার্জি দিদি থেকে ঠাকুমা হয়ে যেতেন তিনি যদি না থাকতেন, তা তুমি তো গেছো 2020-তে। মমতা ব্যানার্জি 21-এ জিতলো কি করে? 24-এ জিতলো কি করে? বামফ্রন্টও এরকম ভাবে বলতো দিদি থেকে দিদিমা মুখ্যমন্ত্রী হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন। তো এই একই ভাষা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো এগুলো হচ্ছে ঔদ্ধত্য। তো বামফ্রন্টও মমতার সম্বন্ধে একই কথা বলতো, তারপরে বামফ্রন্টের মুখে জুতো পড়েছে। ওই বামফ্রন্টের বিভিন্ন নেতা মমতাকে কি ভাষায় কথা বলতো? মমতাকে কি ভাষায় কথা বলেছিল বামফ্রন্টের বিভিন্ন নেতারা? কাপড় কোন শরীরের কোন অঙ্গের কাপড় খুলে যাবে, কোন বিপ বিপ টাকা দেয়, এই কথাগুলো বলেছিল তো। তারপরে বামফ্রন্ট সরে গেছে। তো আজ সেই একই রাস্তায় একই পথে হাঁটছেন অভিষেক। আজকে আবার বলে গেছে লাশ খুঁজতে কে বেরোতো? কেশপুর গড়বেতা লাশ খুঁজতে কে বেরোতো? ওর পিসি বেরোতো। লাশের রাজনীতি তো ও করে। লাশের রাজনীতি করে বলেই তো যে মেয়েটি বলেছে মিঠু দাস, ওকে মার্ক করে রাখা হয়েছে, ওকে ধরা হবে। এবং যে ছেলেটি চোর বলে চিৎকার করেছে ওকেও ধরা হবে। যেদিন সরকার হবে সেদিন ধরা হবে। ও কোন আবাস যোজনায় ওর নাম আছে ওই মিঠু দাসের? আর ওই যে জাহাঙ্গীরের যে ছেলেটা অবৈধ সন্তান যেটা ওখানে দাঁড়িয়েছিল, যদি চোর বলে তাহলে তাকে বলতে হবে বলে। আর মহেশতলার যে কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে, এই একটা ছবি এবং এই একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাতে চাই, যেখানে দাঁড়িয়ে কিছুদিন আগে এখানে আপনি দেখতে পাবেন একটি ভিডিওতে, ছবিতে যে দুজন আছে তারা ভিডিওতে আছেন, শুধু একজন ছবিতে যিনি আছেন, এই যে এই ছবিটা, নিচের ছবির মধ্যে মাঝখানে যে লোকটি আছে সে ভিডিওটার মধ্যে নেই। সে নিচের ছবিতে মাঝখানে যে লোকটি এই যে লোকটি আছে এ কিন্তু এই ভিডিওতে নেই, কিন্তু বাকি দুজন কিন্তু আছে।
এবং এই জটলাটা হচ্ছে মহেশতলায়, যেটা সুকান্ত দাকে আটকানোর জন্য যে জটলাটা করা হয়েছিল। এই লোকটি কে? অভিষেক ব্যানার্জি একে চেনে? একে কি ইডি সিবিআই কোনো কারণে ডেকেছিল? এর সঙ্গে কি সম্পর্ক? যদি হুমায়ুন কবিররা বলে হিন্দুদের কেটে ভাসিয়ে দেবো, যদি ফিরাদ বাবি হাকিম বলতে পারে যে আগামী দিনে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের লোকেরা উর্দুতে কথা বলবে, যদি ফিরাদ বাবি হাকিমের ভিডিও তো আমরা দেখেছি নির্বাচনের সময়, বিজেপি বিপ 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 বাচ্চা, উসকো মারো উসকো পিটো, ফিরাদ বাবি হাকিমের ভিডিও সবাই দেখেছে। কোথায় ছিল? কোথায় ছিল মদন মিত্র যখন যে ভাষাগুলো ব্যবহার করেছে, যখন রাষ্ট্রপতির বিরুদ্ধে ভাষা ব্যবহার করেছে অখিলগিরি, তখন কোথায় ছিল? যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল এইখানে গুলি মারতে বলতাম মহেশতলায়, কোথায় ছিল? কোথায় ছিল অভিষেক ব্যানার্জি? মহেশতলার ঘটনা, বোমাগুলো কি করে ফাটছে? মহেশতলায় বোমাগুলো ফেটেছে কি করে? মহেশতলায় বোমা ফেটেছে দিনের পর দিন, সেটা কোথায়? লুঙ্গিতে বাজি কারখানার চতুর্দিকে যে বোমা ফাটলো। পঞ্চায়েত নেতা মহেশতলায়, তৃণমূলের পঞ্চায়েত নেতার বাড়ির পাশে যে বোমা বিস্ফোরণ গুলো হলো, সেগুলো কোথা থেকে হয়েছে? কেন এখনো অব্দি একটা কাজ বজবজ ডায়মন্ড হারবার বিধানসভায় হয়নি? আরে লাশ খোঁজা তো ওর পিসি সব থেকে বড় শকুনের রাজনীতি করেছে, ও ভুলে গেছে? লাশ খুঁজতে বেরোতো এরকম ভাবে প্রত্যেকদিন লন্ঠন নিয়ে, ভুলে গেছে? লাশ খুঁজতে কে বেরোতো? কেশপুর গড়বেতা লাশ খুঁজতে কে বেরোতো? ওর পিসি বেরোতো। লাশের রাজনীতি তো ও করে, লাশের রাজনীতি করে বলেই তো। এবার শুনুন না, উনি এক কথার যদি ছেলে হতেন তাহলে তো অর্জুন সিং জেতার পরে তো উনি পদত্যাগ করে দিতেন। উনি তো এক কথার ছেলে নন। উনি যদি এক কথার ছেলে হতেন তাহলে পরে তো বিভিন্ন জায়গায় যে সমস্ত কথাগুলো প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, ফাঁসিতে ঝুলে যাব, উনি তো নিজেই বলেছেন দুর্নীতি হয়েছে। কথা তাহলে ফাঁসিতে ঝুলে যাক, কত বলেছিল চুরি দুর্নীতি প্রমাণ হলে ফাঁসিতে ঝুলে যাবে, তো চুরি দুর্নীতি তো প্রমাণ হয়েছে। তৃণমূলের নেতা পরেশ রঞ্জন অধিকারীর মেয়ে চাকরি গেছে, তো কেন গেছে? দুর্নীতির কারণে। তার ফাঁসিতে ঝুলে যাক। অনুব্রতর মেয়ে তো চাকরি চুরি করে চাকরি পেয়েছে, প্রমাণ হয়েছে তো, কোর্টের রায়তে তো চাকরি গেছে, ফাঁসিতে ঝুলে যাক। বছর ধরে ভেবে নিন ডায়মন্ড হারবারে কাকে পাঠাবেন, কোন নেতাকে পাঠাবেন, আরো 1 লক্ষ ভোটে। দেখুন এই একই কথা না, এই একই কথা ওই নন্দরানী ডলরাও বলতো। এই নন্দরানী ডলরা একই কথা বলতো, অনিল বসু একই কথা বলতো। 6 লক্ষ ভোটের মার্জিনে তখনকার দিনে জিততো বামফ্রন্ট। কেউ কোনোদিন ভাবেনি যে অনিল বসুকে পরাজিত করা সম্ভব, নন্দরানী দলকে পরাজিত করা সম্ভব। তারা পরাজিত হয়েছে। তো এই অহংকার, এই যে আজকে দেখছিলাম চ্যানেলে কোথায় বলছে রাহু কেতু কি সমস্ত বলছে, যখন এই রাহু আর কেতু রবিকে গিলে ফেলবে না, তখন ওনার অ্যাস্ট্রোলজিক্যাল আর কিছু হবে না। তো শনিকে ভয় পাক, শনি ভয় পাচ্ছে, মুখ্যমন্ত্রী দীঘাতে যাক আর শঙ্করপুরে যাক আর উদয়পুরে যাক, ফুর্তি করতে গেছে। ওদের কাজ কি? ওরা লন্ডনে যায় ফুর্তি করতে, দীঘায় গেছে একটু ফুর্তি করতে, গরম পড়ে গেছে একটুখানি মাইন্ড ফ্রেশ করতে গেছে, একটুখানি চিংড়ি খাবে, কাঁকড়া খাবে, এর বাইরে আর কাজ কি আছে? ভয় পা অধিকারী শনি যেই থেকে এসেছে তৃণমূল কংগ্রেসে, সেই থেকে এই বিজেপিতে যেই থেকে এসেছে, সেই থেকে নাকি বিজেপি জিততেই পারে। ভয় পাচ্ছে। আমি জানি শনি দেবতা ন্যায়ের দেবতা, শনি দেবতা ন্যায়ের দেবতা। যখন বক্র দৃষ্টিটা ফেলবে শনি, তখন বুঝে যাবে শনি কি জিনিস। বেশি শনি করে মাতামাতি করবেন না। কখন রাহুর খেয়ে নেবে, রবি আর চন্দ্র আছে, রাহু কেতু খেয়ে নেয়, তখন সমস্ত অ্যাস্ট্রোলজি বেরিয়ে যাবে। বেশি বাড়াবাড়ি করা উচিত নয়। চোর, ওর লিপস অ্যান্ড বাউন্স এর কোম্পানিতে ওর বাবা মা ডিরেক্টর, এখন অব্দি সিবিআই অ্যারেস্ট করছে না কেন? ওর বাবা মার তো নাম আছে, ওই কোম্পানি তো ডিরেক্টর ছিল, ওই কোম্পানিতে তো যত গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, চাকরি চুরি সমস্ত কিছু আছে। কারণ মমতা ব্যানার্জি চাকরি খেয়েছে তাই জন্য, কারণ টাকা নিয়েছে ওর দলের লোকেরা। ওর জাহাঙ্গীর, শাহজাহান, বাবরকে জিজ্ঞাসা করুক, ওর আগে পিছে যেগুলো ঘুরে বেড়ায় ওর অবৈধ সন্তানগুলো। তো আরজি করেও তো একই কাণ্ড ঘটেছে, তার মা বাবাও তো একই কথা বলেছে। যখন শবদেহ ঘরের মধ্যে আছে তখনই পুলিশ গিয়ে বলছে টাকা নিন। আজকে সে একই কাজ হুমায়ুন কবির করেছে। কে হুমায়ুন কবির? হুমায়ুন কবির ইতিহাসটা দেখুন, কি কি অভিযোগ লেগেছে তার উপরে। তো মমতা ব্যানার্জির দল এই ধরনের রত্নদেরকে নিয়ে তৈরি হয়ে আছে, এটা পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে। এবং ওখানকার লোকেরা কি বলছে, সংখ্যালঘু সম্প্রদায় যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় কিনে নিয়েছেন বলে দাবি করেন, যাদের স্বঘোষিত মাসিহা, তারা আজকে দাঁড়িয়ে কি বলছেন? কালীগঞ্জে কি হয়? কালীগঞ্জে ভোট লুট হয়, ভোট দিতে দেওয়া হয় না। কালীগঞ্জ, নাকাশিপাড়া সমস্ত জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় জেবের শেখ, জুব্বার শেখ, রাজু শেখ, মিঠু শেখকে কৃষ্ণনগরে কেন ছেড়ে রেখেছে? যাদের ছাদের মধ্যে AK-47 মেশিন গান ইত্যাদি দেখতে পাওয়া যায়, তাদেরকে কেন ছেড়ে রাখা হয়েছে? তাদেরকে ধরে নিয়ে কেন ঢোকাচ্ছে না?
এর জবাব মমতা ব্যানার্জিকে, অভিষেকের পিসিকে দিতে হবে, যে পুলিশ মন্ত্রী আর যে চুরি করেছে, যার উপর চুরির অভিযোগ লেগেছে, যার কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের যে ডিরেক্টর ছিল, যেখানে গয়না চুরি, গরু চুরি, বাড়ি চুরি, চাকরি চুরি সমস্ত আছে, কোনো কারণে হয়তো ছাড়া আছে এখনো অবধি, প্রত্যেকটা পাজেলকে এক করা যাচ্ছে না। কিন্তু পাজেল যেদিন এক হয়ে যাবে, চাইনিজ পাজেলের পরিষ্কার ছবিটা কিন্তু ওই মগ ডালের ছবি হবে। 6টা ফরচুনার নিয়ে চড়ে ঘুরে বেরিয়ে লাভ হবে না।